বিগ ম্যাচ হায়দ্রাবাদ বনাম রাজস্থান। এই ম্যাচে কোন দল জয় লাভ করবে, হায়দ্রাবাদ নাকি রাজস্থান? রাজস্থান কি পারবে প্রতিশোধ নিতে আইপিএল 2026-এ? রাজস্থান হায়দ্রাবাদের বিপক্ষে একটি ম্যাচ খেলেছিল, ওই ম্যাচটা বাজেভাবে হেরে যায় রাজস্থান। তারা কি পারবে হায়দ্রাবাদকে এই ম্যাচটা হারিয়ে প্রতিশোধ নিতে, নাকি এই ম্যাচে রাজস্থান হেরে যাবে? দেখেন, একদিকে রয়েছে ইন্ডিয়ার সবচেয়ে বড় সুপারস্টার অভিষেক শর্মা, অন্যদিকে রয়েছে আইপিএল এর সবচেয়ে বড় সুপারস্টার বৈভব সূর্যবংশী। এই ম্যাচে কে জ্বলে উঠবে, অভিষেক শর্মা নাকি বৈভব সূর্যবংশী? দেখেন, হায়দ্রাবাদ এবং রাজস্থানের মধ্যে আইপিএল 2026-এ একটি ম্যাচ হয়েছিল। ওই ম্যাচে এই দুইজনের মধ্যে কেউ এক রানও করতে পারেনি, দুইজনই 0 রানে আউট হয়েছে। দেখেন, হায়দ্রাবাদ অসাধারণ একটি দল, বিশেষ করে ব্যাটিংয়ে তারা ভয়ঙ্কর। অন্যদিকে রাজস্থান ব্যাটিংয়ে ভয়ঙ্কর বৈভব সূর্যবংশীর কারণে, অন্যদিকে তারা বোলিংয়েও দুর্দান্ত। আইপিএল 2026-এ রাজস্থান 7টি ম্যাচ খেলেছে, তার মধ্যে 5টি ম্যাচ জয় লাভ করেছে, 2টি ম্যাচ হেরেছে। তারা রয়েছে টেবিল পয়েন্টের 2 নম্বরে। অন্যদিকে হায়দ্রাবাদ আইপিএল 2026-এ 7টি ম্যাচ খেলেছে, তার মধ্যে 3টি ম্যাচ জয় লাভ করেছে, 4টি ম্যাচ হেরেছে। তারা রয়েছে টেবিল পয়েন্টের 5 নম্বরে। দেখেন, হায়দ্রাবাদ এবং রাজস্থানের মধ্যে আইপিএলে 22টি ম্যাচ হয়েছে, তার মধ্যে 13টা ম্যাচ হায়দ্রাবাদ জয় লাভ করেছে, অন্যদিকে 9টা ম্যাচ রাজস্থান জয় লাভ করেছে। এই ম্যাচে কোন দল জয় লাভ করবে, হায়দ্রাবাদ নাকি রাজস্থান? দেখেন, হায়দ্রাবাদের ব্যাটিংয়ে রয়েছে অভিষেক শর্মা, আইপিএল 2026-এ সবচেয়ে বেশি রান করেছে, 7 ম্যাচে রান করেছে 323। তার স্ট্রাইক রান রেট 215। অসাধারণ একজন ব্যাটার, দুর্দান্ত একজন ব্যাটার। তাছাড়া রয়েছে টেবিসেট, ভালোই ফর্মে রয়েছে আইপিএল 2026-এ। খুব বেশি ফর্মে রয়েছে সেটাও বলা যাবে না। রয়েছে ঈশান কিষান, আইপিএল 2026-এ অসাধারণ ফর্মে রয়েছে ঈশান কিষান। এবারে আইপিএলে 7টি ম্যাচ খেলেছে, রান করেছে 238, স্ট্রাইক রান রেট 188। অসাধারণ দুর্দান্ত ব্যাটিং করতেছে ঈশান কিষান। রয়েছে হেনরিক ক্লাসেন, আইপিএল 2026-এ অসাধারণ ব্যাটিং করতেছে। দেখেন, আইপিএল 2026-এ যারা রানের তালিকায় রয়েছে তারা সবাই ওপেনার, কিন্তু মিডল অর্ডারের মধ্যে একমাত্র এই ব্যাটারি রানের তালিকায় রয়েছে, তিনি 2 নম্বরে রয়েছে। এবারে আইপিএলে তিনি 7টি ম্যাচ খেলেছে, 7টি ম্যাচের মধ্যে 320 রান করেছে। অসাধারণ ফর্মে রয়েছে, দুর্দান্ত ফর্মে রয়েছে। রয়েছে অনিকেত বর্মা, নীতিশ কুমার রেড্ডি। অন্যদিকে রাজস্থানে রয়েছে বৈভব সূর্যবংশী, আইপিএল 2026-এ অসাধারণ ফর্মে রয়েছে। তিনি আইপিএল 2026-এ 7 ম্যাচ খেলেছে, 7 ম্যাচে করেছে 254 রান। তার স্ট্রাইক রান রেট 220। কতটা দুর্দান্ত, কতটা ভয়ঙ্কর ফর্মে রয়েছে বৈভব সূর্যবংশী। তাছাড়া রয়েছে জয়সওয়াল, আইপিএল 2026-এ অসাধারণ ফর্মে রয়েছে। দেখেন, রাজস্থান মূলত এই দুইজন ব্যাটারের উপর নির্ভর করতেছে ব্যাটিংয়ে। যদি কোনোভাবে এই দুইজন ব্যাটার আউট হয়ে যায়, তাহলে রাজস্থান ওই ম্যাচ জয় লাভ করতে পারবে না।
রাজস্থান ওই ম্যাচ হেরে যাবে। তাছাড়া রয়েছে রিয়ান পরাগ, যুব জুরেল, হেটমেয়ার, এরা ভয়ঙ্কর ব্যাটার, কিন্তু আইপিএল 2026-এ এরা খুব ভালো খেলতেছে সেটা বলা যাবে না। দেখেন, প্রথমে যদি রাজস্থানের বৈভব সূর্যবংশী এবং জয়সওয়াল আউট হয়ে যায় তাহলে ওই ম্যাচটা রাজস্থানের জয় লাভ করা অনেক বেশি কঠিন হয়ে যাবে। ওই ম্যাচে রাজস্থানের খুব বেশি রান হবে না, এটা নিঃসন্দেহে বলা যায়। অন্যদিকে হায়দ্রাবাদের যদি অভিষেক শর্মা প্রথমে আউট হয়ে যায় তারপরেও ওই ম্যাচটা হায়দ্রাবাদ জয় লাভ করবে। ওই ম্যাচেও 200+ রান হতে পারে, কারণ রয়েছে ঈশান কিষান, হেনরিক ক্লাসেন, এরা ভয়ঙ্কর ফর্মে রয়েছে। এই কারণে ব্যাটিংয়ে অবশ্যই হায়দ্রাবাদ অনেক বেশি এগিয়ে রয়েছে, রাজস্থান অনেক বেশি পিছিয়ে রয়েছে। হায়দ্রাবাদের বোলিংয়ে রয়েছে প্রফুল্ল কসবা। আইপিএল 2026-এ 2 থেকে 3টি ম্যাচ খেলেছে, ওই 2 থেকে 3টি ম্যাচে অসাধারণ বোলিং করেছে। বিশেষ করে রাজস্থানের বিপক্ষে 4 উইকেট পেয়েছে। সাকিব হুসাইন তিনিও রাজস্থানের বিপক্ষে 4 উইকেট পেয়েছে। ঈশান মালিঙ্গা আইপিএল 2026-এ 7 ম্যাচে 12 উইকেট পেয়েছে। তাছাড়া রাজস্থানের বিপক্ষে 2 উইকেট পেয়েছে রয়েছে নীতিশ কুমার রেড্ডি। অন্যদিকে রাজস্থানের বোলিংয়ে রয়েছে জাদেজা, বার্গার। আইপিএল 2026-এ তিনি 7 ম্যাচে 8 উইকেট পেয়েছে রয়েছে যুবরাজ। আইপিএল 2026-এ 7 ম্যাচে 11 উইকেট পেয়েছে রয়েছে রবি বিষ্ণয়। আইপিএল 2026-এ 7 ম্যাচে 11 উইকেট পেয়েছে। দেখেন, বোলিংয়ে রাজস্থান অবশ্যই এগিয়ে রয়েছে, হায়দ্রাবাদ অবশ্যই পিছিয়ে রয়েছে। কিন্তু রাজস্থানের বিপক্ষে হায়দ্রাবাদের বোলিংয়েরা যেভাবে বোলিং করেছিল প্রথম ম্যাচে, এই কারণে বলা যাবে না কোন দলের বোলিং বিভাগ এগিয়ে রয়েছে, কোন দলের বোলিং বিভাগ পিছিয়ে রয়েছে। দেখেন, এখন কথা হলো এই ম্যাচে তাহলে কোন দল জয় লাভ করবে, কোন দলের জয় লাভ করার সম্ভাবনা কেমন। দেখেন, হায়দ্রাবাদ ব্যাটিংয়ে এগিয়ে রয়েছে, অনেক বেশি এগিয়ে রয়েছে। তারপরেও যেহেতু রাজস্থানে রয়েছে বৈভব সূর্যবংশী এবং জয়সওয়াল, এরা ভয়ঙ্কর দুর্ধর্ষ ব্যাটার। এই 2টি দলেই রয়েছে ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাটার। যে দল আগে ব্যাটিং করে 200 বা 250 রান করে ফেলবে ওই দলই জয় লাভ করবে। দেখেন, হায়দ্রাবাদের যে ব্যাটিং বিভাগ তারা অনায়াসে 250 রান করে ফেলতে পারে এবং হায়দ্রাবাদ করবে এটার সম্ভাবনা রয়েছে। আবার যদি রাজস্থান যখন ব্যাটিং করবে তখন যদি বৈভব সূর্যবংশী এবং জয়সওয়ালকে তাড়াতাড়ি আউট করে ফেলতে পারে হায়দ্রাবাদ, তাহলে এই ম্যাচটা হায়দ্রাবাদ জয় লাভ করবে, নিঃসন্দেহে জয় লাভ করবে। এই ম্যাচে কোনোভাবে রাজস্থান জয় লাভ করতে পারবে না। আপনাদের কি মনে হয় এই ম্যাচে কোন দল জয় লাভ করবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন।